নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2024 এই সেশনে পোস্ট গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিয়েছো বিভিন্ন সাবজেক্টের উপরে, অর্থাৎ তোমরা যারা কারেন্ট সেশনের স্টুডেন্ট আছো পিজি কোর্সের, তো তোমাদের মধ্য থেকে বিশেষ করে যারা আমাদের গ্রুপগুলোতে অ্যাড আছো তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত আছো তোমাদের জন্য ইউনিভার্সিটি তোমাদের বিভিন্ন যে সাবজেক্ট, তো সেই সাবজেক্ট রিলেটেড বিভিন্ন পেপারের উপরে যে পিসিপি ক্লাস অর্থাৎ পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম, তো সেগুলোর যে অগ্রিম নোটিফিকেশান এবং রুটিন সেটা কিন্তু ইউনিভার্সিটি 1 বাই 1 কিন্তু স্টেপ বাই স্টেপ পাবলিশ করতে শুরু করেছে। এবং এই যে পিসিপি ক্লাস এটা কিন্তু অলরেডি স্টার্টও হয়ে গিয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে সাবজেক্টগুলোর উপরে এখনও পর্যন্ত এই পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম অর্থাৎ এই পিসিপি ক্লাসের রুটিন এখনও পাবলিশ করা হয়নি, এবং সেই সাবজেক্টগুলো তোমাদের মধ্যে যাদের আছে তোমাদের অনেকেই কিন্তু আমাদের কাছে কোয়েরি সেন্ড করছিলে যে আমাদের জন্য রুটিন কবে পাবলিশ করা হবে। তো দেখো আজকে আমরা কিন্তু অন স্ক্রিনে দুটো নোটিফিকেশান বা দুটো সাবজেক্টের উপরে প্রকাশিত হওয়া এই যে রুটিন সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এই উদ্দেশ্যে তোমরা যারা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। দেখো তোমরা কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমরা সর্বপ্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে পিজি হিস্টোরি, অর্থাৎ যে সাবজেক্টের উপরে তোমাদের আগামীতে পিসিপি ক্লাস অর্গানাইজ করা হচ্ছে বা হতে চলেছে এটা কিন্তু মানে ইতিহাসের উপরে তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট কোর্স করছো তোমাদের জন্যেই। এবং কোন ব্যাচের জন্য স্পেসিফিক্যালি দেখো এখানে জানুয়ারি 2024 ব্যাচ আছো। তো এখানে একটা বিষয় উল্লেখিত করা দরকার, তোমরা যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছো অর্থাৎ জানুয়ারি 2023-এর স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরা যদি মনে করো যে এই ক্লাসগুলোতে তোমরা অংশ নেবে অবশ্যই কিন্তু তোমরা অংশ নিতে পারো। সেগুলোর জন্যে তোমাদের যেটা শর্ত এখানে তোমাদেরকে যে মনে করো এনরোলমেন্ট সার্টিফিকেটের পিডিএফ কপি অথবা হার্ড কপি যেটা মানে ইউনিভার্সিটি কপি তার একটা প্রিন্টেড কপি অথবা একটা জেরক্স কপি কিন্তু সাথে নিয়ে যেতে হবে অবশ্যই। এবার দেখো এখানে এই যে ক্লাসগুলো কোন স্টাডি সেন্টার বা কোন কলেজগুলোতে অর্গানাইজ করতে চলেছে ইউনিভার্সিটি, এখানে দেখো পিসিপি সেন্টার বিজয় কৃষ্ণা গার্লস কলেজ স্টাডি সেন্টার। তো এখানেও একটা বিষয় উল্লেখ করা দরকার, তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে যে দাদা আমাদের কলেজের যে ক্লাসগুলো সেগুলো কবে থেকে মানে রুটিন পাবলিশ করা হবে। তো এখানে একটা বিষয় তোমাদের ভুল অনেকের আছে, দেখো এই যে স্টাডি সেন্টার ইউনিভার্সিটি বেছে নিয়েছে বিজয় কৃষ্ণা গার্লস কলেজ স্টাডি সেন্টার, যারা তোমরা এই কলেজের স্টুডেন্ট আছো তারা তো এখানে অংশ নিতে পারছই, এবং তোমরা যারা এই কলেজের স্টুডেন্ট নও তোমরা মনে করো যেখানে তোমাদের অবস্থান এই মুহূর্তে সেখান থেকে যদি এই বিজয় কৃষ্ণা গার্লস কলেজ স্টাডি সেন্টার সেটা যদি কাছে হয় কিংবা যদি যাতায়াত ব্যবস্থা তোমাদের যদি মানে ভালো থাকে তাহলে অবশ্যই তোমরাও কিন্তু এই কলেজের এই ক্লাসে তোমরা কিন্তু মানে এখানে সুযোগ নিতে পারো। সেক্ষেত্রে যেটা শর্ত সেটা কিন্তু আমি আগে উল্লেখ করেছি, ওই যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো আমি কিন্তু এখানে আর বিস্তারিত 1 বাই 1 আলোচনা করছি না, কেননা অনেকটা সময় লেগে যাবে। দেখো এখানে কোন পেপারের উপরে তোমাদের এই ক্লাসটি হবে, পেপার 3 এর উপরে মেনলি, এবং কোন ডেট থেকে স্টার্ট হবে এখানে দেখো টাইমও দেওয়া আছে এই যে বক্সের মধ্যে পুরোটা, তোমরা এটা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। এখানে দেখো বাসন্তী দেবী কলেজ স্টাডি সেন্টার, এখানেও কিন্তু পেপার 3 এর উপরে এই পিসিপি ক্লাস অর্গানাইজড করা হবে ইতিহাসের উপরে, এবং এখানেও কিন্তু দেখো এই বক্সের মধ্যে রুটিন দিয়ে দেওয়া হয়েছে এবং টাইম টেবিলও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনশট করে নাও তোমাদের সুবিধার্থে, তাহলে কিন্তু এটা পরবর্তীতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এবার দেখো বিজয় কৃষ্ণা গার্লস কলেজ স্টাডি সেন্টার পেপার 4 এর উপরে যে আলোচনা পর্ব, এখানে কিন্তু সেই মানে আলোচনা পর্বগুলো যে ক্লাস স্টার্ট হবে এটা দেখো 18 তারিখ থেকে কিন্তু শুরু, এবং টাইম টেবিলও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরের পেজে দেখো এখানে কোন কলেজ, এখানেও দেখো বাসন্তী দেবী কলেজ স্টাডি সেন্টার, এখানে কিন্তু পেপার 4 এর উপরে যে ক্লাসগুলো অর্গানাইজ করা হবে সেটার ডেট দেখো এখানেও কিন্তু 18 তারিখ থেকে কিন্তু শুরু, এবং টাইমও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো অবশ্যই। তো এই হচ্ছে তোমাদের ইতিহাসের উপরে যে মানে কলেজ এবং স্টাডি সেন্টার বেছে নেওয়া হয়েছে তোমাদের এই পিসিপি ক্লাসের জন্য, সেটা কিন্তু এই ছিল। এবং আমাদের আজকের আলোচনা পর্বের দ্বিতীয় অংশে তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ এই যে নোটিফিকেশান যাদের জন্য পাবলিশড হয়েছে, অর্থাৎ এখানে দেখো উল্লেখ করা আছে, দেখো এমলিস অর্থাৎ মাস্টার্স
অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, এই ডিপার্টমেন্টে তোমরা যারা মানে মাস্টার্স করছো তোমাদের জন্যই কিন্তু এই পিসিপি ক্লাস কোথায় কোন ডেটে অর্গানাইজ করা হবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে এই নোটিফিকেশানের মধ্যে। এখানে দেখো 1 নম্বরে দমদম মতিঝিল কলেজ স্টাডি সেন্টার, কলেজ কোড দেখো এখানে A01। তো দেখো এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কন্ট্যাক্ট যে ফোন নাম্বার এই যে উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমরা কোনো স্টুডেন্ট যদি মনে করো যে পার্সোনালি এই কলেজের মানে কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করবে, অবশ্যই তোমরা এই অন স্ক্রিনে দেওয়া যে নাম্বার এখান থেকে বা এই নোটিফিকেশানের মধ্যে রিভিল করার যে নাম্বার এখানে তোমরা অবশ্যই কল করে জেনে নিতে পারো। এবার দ্বিতীয় অংশে দেখো এখানে NSOU দুর্গাপুর রিজিওনাল ক্যাম্পাস, অর্থাৎ এই দুর্গাপুর রিজিওনাল ক্যাম্পাসের আন্ডারে যে সমস্ত স্টাডি সেন্টারগুলো আছে দেখো সেখানেও কিন্তু পিসিপি ক্লাস অর্গানাইজ করা হবে তোমরা যারা এমলিসের স্টুডেন্ট আছো তোমাদের জন্য। তো দেখো এইখানে তোমরা মানে অন স্ক্রিনে আমি দেখাচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনশট করে নাও অবশ্যই, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। দেখো কোন ডেট থেকে শুরু হচ্ছে, 9 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে, কোন পেপার এবং সেই পেপারের নাম কি এবং টাইম এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তোমরা স্ক্রিনশট করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট পেজগুলো দেখো আমি মানে আস্তে আস্তে তোমাদের মানে করছি, স্ক্রল আপ করছি, তোমরা দেখে নেবে। এখানে দেখো যে জায়গাতে তোমাদের এই ক্লাসটা অর্গানাইজ করা হবে দমদম মতিঝিল কলেজ স্টাডি সেন্টার, এখানে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে ভেন্যু কোড এখানে দেখো A01। তো যাই হোক এখানে কিন্তু এই পার্সোনাল যে কন্ট্যাক্ট ফোন নাম্বার মানে এই কলেজের কর্তৃপক্ষের সাথে তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং এখানে আর একটা ব্যাপার উল্লেখিত, দেখো তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই এই যে স্যাটারডে অ্যান্ড সানডে 3টে থেকে 6টা এর মধ্যেই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। তো দেখো এখানেও যে সমস্ত কলেজগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে আমি স্ক্রল আপ করছি, তোমরা 1 বাই 1 দেখে নাও এখানে, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপরে দেখো যে সমস্ত কলেজগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এই নোটিফিকেশানের মধ্যে সেগুলো তাহলে তোমরা বুঝলে। যাই হোক তোমাদের এই পিসিপির উপরে যে কোয়েরিটা ছিল আশা করি তোমরা সেটা সিম্পলি বুঝতে পেরেছো। এর বাইরে